নমস্কার, আস্থাময় রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি মজাদার একটি পুডিংয়ের রেসিপি নিয়ে আসলাম। তো চলুন দেখে আসি কিভাবে বানালাম এই মজাদার ডিমের পুডিং। প্রথমে আমি দুধটা জাল করে নেব। এজন্য আমি 500 গ্রাম ফুল ক্রিম দুধ নিলাম। এটা বেশি জাল করার দরকার নেই, বলক আসলেই নামিয়ে ফেলবো। এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জাল করব। এরকম ফুটে আসলেই আমি নামিয়ে ফেলবো, বেশি জাল করব না। এবার এটা ঠান্ডা করে নিব। এবার আরেকটি প্যানে হাফ কাপ চিনি নিব। এর মধ্যে 2 টেবিল চামচ জল দিব। সাথে সাথে নাড়া যাবেন এবং চুলার হিট আমি হাই করে রাখবো। এখন এ পর্যায়ে আসলে একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। যে বাটিতে পুডিং সেট করব ওটার মধ্যে সরাসরি ঢেলে দেব গরম থাকা অবস্থায়। এবার 4টি ডিম নিয়ে হাফ কাপ চিনি দিব আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দেব। এরপর সবগুলো ভালোভাবে মিলিয়ে নেব। এরপর জাল করে রাখা দুধ দিব। এখানে আমি মেপে দিলাম 4টে ডিমের জন্য আমি 2 কাপ দুধ দিলাম। এবার একটা চালনার সাহায্যে চেলে নেব। এবার সরাসরি চুলায় চলে যাব। একটি প্যান বসিয়ে এর মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দেব আর একটা স্ট্যান্ড দিয়ে এটার উপরে পুডিংটা বসিয়ে দেব। আর জল দিতে হবে বাটির 3 ভাগের 1 ভাগ, না হলে ভিতরে জল ঢুকে যাবে জাল করার সময়। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। আর চুলার আঁচ মিডিয়াম রেখে জাল করে নিতে হবে। এমনভাবে জালটা রাখতে হবে যাতে ওটার ভিতরে জল ঢুকে না যায়। ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, আমার পুডিংটা হয়ে গেছে। এরপর আমি 30 মিনিটের জন্য বাইরে রেখে দিব। তারপর আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে বের করে এরকম একটা ছুরির সাহায্যে একটু চারিপাশে ছাড়িয়ে নেব। তারপরে একটা প্লেটে ঢেলে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এরপরে আমি একটু ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ডেকোরেশন করতে সুবিধা হয় সেভাবে করে নেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। যে জিনিসটা দেখতে ভালো সেটা খেতেও অসাধারণ। তো এবার আমি কেটে দেখিয়ে দিব ভেতরটা কত সুন্দর হয়েছে। এরপর যেটা বলে দিব, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর বাসায় তৈরি করে নেবেন।